লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমাদের জীবনে সময় এবং টাকার গুরুত্ব বলে শেষ করা যাবে না। টাকা নিয়ে আমাদের আগ্রহ শেষ নেই। ঠিক তেমনি টাকা নিয়ে আমাদের বেশ কিছু ভুল ধারণা লক্ষ্য করা যায়। যেমন কেউ কেউ মনে করে যে টাকা যত খরচ করা হবে তত বেশি পরিমাণে ফেরত আসবে। আসলে এটা একটা ভুল ধারণা। তাই আসুন টাকা নিয়ে প্রচারিত কিছু ভুল ধারণা খুঁজে বের করার চেষ্টা করি। নাম্বার 1, টাকা দিয়ে সুখ কেনা যায় না। আসলে আমাদের জীবনে সুখ কেনার মতন কোনো মাধ্যমই নেই। শুধু শুধু বলা হয় টাকা দিয়ে সুখ কেনা যায় না, কারণ সুখ তো কেনাবেচা করা যায় না। সুখ সম্পূর্ণ নিজের উপর। যেহেতু সুখ কেনাবেচা করা যায় না, তাই টাকার সাথে সুখকে মিলিয়ে ফেললে নিজের মধ্যে টাকা ইনকাম করার মানসিকতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই টাকার সাথে সুখকে না মিলানোই ভালো। টাকা দিয়ে সরাসরি সুখ কিনতে না পারলেও সুখের কিছু মাধ্যম, যেমন পেট ভর্তি মুখরোচক খাবার, দামি দামি পোশাক, বিলাসবহুল গাড়ি, আরামায়েশের জন্য একটি সুন্দর বাড়ি, বিদেশ ভ্রমণ করা যায়। এই সকল জিনিসগুলো আপনার সুখের কারণ হতে পারে। নাম্বার 2, টাকা থাকলে মানুষ আপনাকে সম্মান দিবে। এটি একটি ভুল ধারণা। হয়তো টাকার জোরে কিছু মানুষের কাছ থেকে সম্মান আদায় করা যেতে পারে, তবে জোর করে সম্মান আদায় করলে তা কোনোদিনই স্থায়ী হয় না। নাম্বার 3, টাকা আসে নাটকীয়তার মাধ্যমে। অনেকের কাছে টাকা এমন একটি বিষয় যা নাটকীয়তার মাধ্যমে তাদের কাছে ধরা দিবে বলে তারা বিশ্বাস করে। হয়তো কেউ কেউ এসব নাটকীয়তার মাধ্যমে কিছু টাকা পেয়েও যায়, কিন্তু আপনি যদি এমন নাটকীয়তার অপেক্ষায় থাকেন, হয়তো সারা জীবন আপনাকে সেই নাটক দেখার জন্য অপেক্ষা করতে হতে পারে। নাম্বার 4, যথেষ্ট টাকা বলতে কিছু নেই। টাকার চাহিদা কোনো শেষ নেই বলে আমরা অনেকেই মনে করি। তাই যত টাকাই আয় করেন না কেন মনে হবে এটা যথেষ্ট না। তবে আমি বিশ্বাস করি সুন্দর জীবনযাপন করার জন্য লিমিটলেস টাকার প্রয়োজন পড়ে না। বাস্তবতার ভিত্তিতে চিন্তা করুন। আপনার জীবনযাপন এবং মানসিকতা অনুযায়ী যথেষ্ট টাকার পরিমাণ আপনি নির্ধারণ করতে পারবেন। নাম্বার 5, সব টাকা খরচ করতে হবে, নয়তো অন্য কেউ নিয়ে নিবে। হালাল পথে বা বৈধ পথে উপার্জিত সকল টাকার মালিক আপনি একাই। নিজের বা পরিবারের ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করা প্রয়োজন হয়। অবসর জীবন বা জরুরি মুহূর্তে টাকার দরকার হয়। আপনার টাকা অন্য কেউ নিয়ে নেবে না। এসব চিন্তা করে জমানো টাকা বিনা খরচে হিসাব করা বোকামি ছাড়া আর কিছুই না। আপনাকে যেমন একদিকে টাকা জমাতে হবে, ঠিক তেমনি জমানো টাকাকে আবার বিনিয়োগের মধ্যে রাখতে হবে। নাম্বার 6, টাকার ব্যবস্থাপনায় পুরুষদের প্রয়োজন। টাকা নিয়ে প্রচলিত একটি ভুল ধারণার মধ্যে এটি অন্যতম। মহিলারা টাকার ব্যবস্থাপনায় দক্ষ নয় বলে অনেকে বিশ্বাস করে। এর মাধ্যমে মহিলাদেরকে অর্থনৈতিক বিষয় থেকে দূরে রাখা হয়। তবে অর্থনৈতিক বিষয়গুলো সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য ব্যাপক চাপ নিতে হয়। পুরুষরা এই চাপ নিতে আগ্রহী। তাই বলে যে মহিলারা এই ভার বইতে পারবে না তা মোটেই ঠিক না। মূলত বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার মাধ্যমে টাকাকে নিয়ন্ত্রণ করা হয়। এই ছিল আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। এছাড়া ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা, ব্যবসা পরামর্শ ও সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট banglaprenieur.com ভিজিট করে আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি।